হ্যালো, সবাইকে স্বাগতম আমার এই সত্য চ্যানেলে। আজকে দেখাবো এই সুন্দর মেক্সিটি আমি কিভাবে একদম সহজ উপায়ে সেলাই করেছি তা। চারকোনা গলায় রাবার দিয়ে কিভাবে আমি সুন্দর মেক্সিটি সেলাই করেছি চলুন দেখা যাক। এই সুন্দর মেক্সিটি কাটিং ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে। প্রথমে আমি গলাটিকে সামান্য পরিমাণ কেটে নেব। এবার আমি একটি 2.5 ইঞ্চি কাপড়ের পাইপিং দিয়ে সেলাই করে নেব। প্রথমে শুধু নিচের অংশে অর্থাৎ বড় অংশটি সেলাই করে নেব। এরপর গলা পট্টিটি উল্টিয়ে চাপ সেলাই দিয়ে সেলাই করে নেব। এটি একটি খুব সহজ এবং সিম্পল মেক্সি। এ ধরনের মেক্সিগুলো সেলাই করতেও খুব সহজ। অন্যান্য মেক্সিতে কুচি দেওয়ার সময় এদিক ওদিক হয়ে যায়। যারা নতুন তারা এই ধরনের মেক্সি খুব সহজে তৈরি করে নিতে পারেন। এবার কাপড়টি কিছুটা পরিমাণ রেখে আমি সেলাই করে নেব। এই ধরনের মেক্সিগুলো সহজে যে কোনো বয়সের জন্য পারফেক্ট। যে কোনো বয়সে পরা যায়, ছোট হোক কিংবা বড়। এই ধরনের মেক্সিগুলো কাটিং কিন্তু ফ্রি সাইজের। সেলাই করতে সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সাইজ অনুযায়ী। মাঝখানে রবারটি অবশ্যই আপনার সাইজ অনুযায়ী নেবেন। যারা 38 থেকে 40 বডি পর্যন্ত তারা রবারটি লম্বা নেবেন মাত্র 5 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি, এবং যাদের বডি সাইজ 42 থেকে 44 অথবা 46 সাইজ তারা অবশ্যই 6 থেকে 6.5 ইঞ্চিতে রাবারটি নেবেন। রাবারটি আলপেন দিয়ে বোড়ানোর সময় অবশ্যই প্রথমে একটা সাইডে সেলাই করে নিতে হবে যাতে খুলে না যায়, এবং অপর সাইডে বাইর করে রাবারটি সেলাই করে নিতে হবে যাতে রাবারটি খুলে না যায়। এরপর আমি সাইডের অংশ সেলাই করব। এখানে কাপড়টি ডাবল করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। এবার কাপড়টি প্রয়োজন মতো কেটে অপর সাইডে পেঁচিয়ে সেলাই করে নিতে হবে। কোনার সাইডে অবশ্যই ভালো করে সেলাই করতে হবে। এখানে পেঁচিয়ে টান দিয়ে এটা ভাঁজ করে সেলাই করতে হবে, না হলে ফিনিশিং সুন্দর আসবে না। এখানে আমি গলাটি পাইপিংটা পুরোটা সেলাই করার পর একটু খুলে রেখেছি যাতে হাতের অংশ জোড়া দেওয়া সহজ হয়। প্রথমে এটা আমি ভুলে গিয়েছিলাম। এবার অপর সাইডে আমি একইভাবে পাইপিংটি লাগিয়ে নেব। এখানে পাইপিংটি আমি আগে উল্টিয়ে সেলাই করে নিই। প্রথমে হাতের অংশ জোড়া দিয়ে সেলাই করব। পিছনের অংশটিও সেম ভাবে আমি একইভাবে সেলাই করেছি। এখানে সামনে পিছনে সেম ডিজাইন। এভাবে সেলাই করলে একটা সুবিধা, যে কোনো সাইডে পরা যায়, পিছনে বা সামনে। আমি সচরাচর যে ড্রেসগুলো বাড়িতে পরার জন্য সেলাই করি সেগুলোতে প্রায় সেম গলা দিয়ে রাখি, অর্থাৎ সামনে পিছনে সেম ডিজাইন। এভাবে সেলাই করলে যে কোনো সাইডে পরা যায়। খাতের অংশ জোড়া দেওয়া হয়ে গেলে এক সাইড যে আমি সেলাই করে নিই সেটি সেলাই করে নেব। এরপর অপর খাতের অংশ একইভাবে জোড়া দিয়ে সেলাই করে নেব। এরপর আমি যে সেলাইটি খুলেছি তার সেলাই করে নেব।
এরপর আমি বডির সাইজ মেপে নেব। এখানে বডির সাইজ থেকে একটু বেশি থাকায় আমি সামান্য পরিমাণ কাপড় কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী সেলাই করে নিতে পারেন। এরপর হাতার অংশটি জোড়া দেওয়ার জন্য আমি মাঝখানে মার্জিন করে নিয়েছি। এখানে আমি হাতাটি হাফ হাতা আর কুচি দিয়ে সেলাই করে নেব। এভাবে সেলাই করলে গরমের জন্য খুব আরাম। এই বেবি হাতাগুলো গরমের জন্য খুব আরামদায়ক, তাই আমি সব সময় প্রায় এই ডিজাইনে সেলাই করে থাকি, যেগুলো আমি বাড়িতে পরার জন্য তৈরি করি। হাতাতে জোড়া দেওয়া হয়ে গেলে এবার উল্টে আমি চাপ সেলাই দিয়ে দেব। দুই সাইডে আমি একইভাবে হাতাতে জোড়া দিয়েছি। এবার আমি আমার বডি অনুযায়ী অর্থাৎ 40 সাইজের অংশটি মার্জিন করে সেলাই করে নেব। বাড়িতে পরে থাকার ড্রেসগুলো সবসময় আমি লুজ করে সেলাই করি, কারণ এই গরমে আমি টাইট জামা পরতে পারি না। এভাবে আমি সাইডের অংশ সেলাই করে নেব। দুই সাইডে একইভাবে সেলাই করে নেব। এখানে আমি এই মেশিনের লম্বা নিয়েছি 42 ইঞ্চি। আপনারা যদি আরো বেশি লম্বা নিতে চান নিতে পারেন। এখানে আমি মাত্র 2.5 গজ কাপড় দিয়ে এই জামাটি তৈরি করেছি। আমার এই সুন্দর মেশিনটির সেলাই ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার ভিডিওটি প্রয়োজন মতো দেখে নিতে পারেন। এবার আমি নিচের জন্য যে 2 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে রেখেছি তার জোড়া দিয়ে সেলাই করে দিয়েছি। এবার আমি এটা জামার সাথে কুচি দিয়ে সেলাই করে নেব। এরকম ভাবে 2-3 ইঞ্চি পরিমাণ কাপড় নিচে কুচি দিলে ফ্রকগুলো দেখতে আরো খুব সুন্দর লাগে। কেমন লেগেছে আমার এই সুন্দর সিম্পল সহজ মেক্সিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।